হসপিটালের লোক। বন্ধ করে মানুষের না কান্না আছে তুমি আপনি বন্ধ করতে কেন করবে না এই রাখবে না একটু মিডিয়ার লোক মানুষের বিপদ হয়ে গেছে আলাদা ভিডিও করলে পাগল আছে আমার বোন দীর্ঘদিন ধরে এই ডাক্তার নাজমুস সাকিব এখানে বসেন, ওনার আন্ডারে চিকিৎসা নিচ্ছিল। তো হচ্ছে ডেলিভারি পেশেন্ট, কোনো সমস্যা ছিল না, ডেলিভারি টাইমে ডেলিভারি হয়েছে। তো আজকে সিজারের পর আমাদেরকে বলতেছে বাচ্চা কান্না করতেছিল না, পেটের মধ্যে নাকি পায়খানা করছে, যাই হোক পরে জানছি আমরা। তো বাচ্চাকে বলতেছে কান্না করার পর 3 মিনিট পর কান্না করছে বাচ্চা, দিয়ে বলতেছে যে আপনারা একটা, আমি বললাম বাচ্চা কোনো সমস্যা কিনা, বলে কোনো সমস্যা নাই, আপনারা একজন শিশু ডাক্তার দেখান শুধু এমনি স্যাটিসফ্যাকশনের জন্য। তো একটা প্রেসক্রিপশন সাধারণত লেখা দিছে। আমি এখন শিশু ডাক্তার যেহেতু বলছে আমাকে ইমার্জেন্সি কিছু না, আমি ইবনে সিনায় ফোন দিছি, ইবনে সিনায় দেরি হবে, সাজুদায় ফোন দিলাম, সাজুদা বলে এখন আছে, নিয়ে আসেন আমরা দেখাই দিই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখন ওরা বলতেছে কি সমস্যা এখন এখানে পাঠাইছে, আগে তো জানতে হবে, প্রেসক্রিপশন তো কিছু লেখা নাই। হ্যাঁ, এখন ডাক্তারের বলতেছে আপনার বাচ্চা তো সমস্যা আছে, যেহেতু 2 মিনিট 3 মিনিট অক্সিজেন যায় নাই, তার ব্রেনের অনেকগুলো সেল অকেজো থাকতে পারে, এটা কমন ইস্যু। কিন্তু তারা তো জানানো দরকার, আমাদের না জানালে আমরা ট্রিটমেন্ট কিভাবে দিব? তারপর ওদেরকে ফোন দিয়ে কানেকশন করে দিয়েছি, তখন তারা সমস্যা বলছে ওই ডাক্তার জিজ্ঞেস করার পর। এখানে একটা ফোন করছে সবচেয়ে বড়, এর মধ্যে ফোন দিতেছে যে আমার বোনের নাকি জরায়ু কেটে ফেলতে হবে। কেন জরায়ু কেটে ফেলছে? জরায়ু কেটে ফেলতে হবে কেন? ব্লিডিং বন্ধ হচ্ছে না, এই সমস্যা। আমি তো জরায়ু তো প্রবলেম ছিল। আমি নিচে আসতেই ওই যে ওদের দায়িত্বে আছে কি যেন, খুব বাজে একটা লোক দায়িত্বে আছে, ওর নাম হচ্ছে আব্দুর রহমান, ও হচ্ছে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ, তো এই লোকটা আমাকে ডাক দিয়ে বলতেছে আমার ছোট বোনের জামাইকে নিয়ে যে ওখানে সিগনেচার দেন, ওর জরায়ু অপারেশন করতে হবে। আমি বললাম কেন জরায়ু অপারেশন করতে হবে? জরায়ু অপারেশন করতে হলে তো এটা ডাক্তার 6 মাস 1 বছর আগেই জানে যে জরায়ুতে প্রবলেম থাকে। একজন ডাক্তার স্বাভাবিক, যদি রোগীর যা সমস্যা থাকে যখন কনসিভ করে তখন থেকে বুঝে যায় আপনার সমস্যা আছে বা ভবিষ্যতে হবে না। হঠাৎ করে আজকে সিজারের পর কেন জরায়ুতে প্রবলেম হবে? নিশ্চয়ই তারা এখানে একটা ফল্ট করছে, বলে সমস্যা হয়ে যেতে পারে, 1 সেকেন্ডের ব্যাপার। 4টা বাজে ওটিতে ঢোকানো হয়েছে ওকে, এখন 7:30 বাজে, এখন 7:30 বাজে, 4টা বাজে ওকে ওটিতে ঢোকানো হয়েছে। ওটিতে ঢোকানোর 4টা বাজে, 5টা 5:30টায় আমি ওনার সিস্টারে জিজ্ঞাসা করছি যে কি হয়েছে, শুধু বলে সেলাই করতেছে। আমি কই এতক্ষণ তো সেলাইয়ের বিষয় না, কয়টা ডক্টরের কাজ, আপনি কি ডক্টর বুঝেন আপনি এগুলা? আমার সিস্টাররা এগুলা বলতেছে। যখন কিনা বাচ্চাটা বের করছে ইউটেরাস থেকে, জরায়ু থেকে বাচ্চাটা বের করার পরে জরায়ু যখন জোড়া দেবে, যখন স্টিচ দিবে, স্টিচ দেওয়ার পরে ওই জরায়ুটা এই কন্ট্যাক্ট করে নাই, বন্ধ করতে পারে নাই। পরবর্তী সিদ্ধান্ত হলে রুগীটা বাঁচাইতে হইলে রুগীর হিস্টেকটমি করতে হবে। সেই হিস্টেকটমির সিদ্ধান্ত নিতে হলে গার্ডিয়ানের পক্ষ থেকে অনুমতি নিতে হবে। আমি ওনার যে মেয়ের, আমি আবারও বলছি মেয়ের বাপ, আমি তার সাথে একাধিকবার কথা বলছি, এবং মেয়ের যে হাজব্যান্ড সে এখানে এসে তার সিগনেচার দিতেও দেখছি আমি, দিল, এখানে দিল না, ফাইলে নিয়ে গেলো, দেখুন তার কাছে কাগজ এখানে সিগনেচার নেওয়া, এলো ঘটনাটা। আর আপনাদের সাথে যেটা বলেন তো আর মারাত্মক কথা বলেন।